নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে লাউ, আলু, ডালের বড়ি আর টমেটো নিয়েছি। তো আজকে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কীভাবে তৈরি হলো। তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে টমেটো আছে আর এটা ডালের বড়ি। তো যে কোনো ডালের বড়ি আপনারা নিতে পারেন। তো এখানে আমি এটা মুগ ডালের বড়ি নিয়েছি। এটা নিরামিষ রান্না হবে পুরোপুরি। তো দেখতে পাচ্ছেন এখানে লাউ, তো এটা নতুন সিজনের লাউ বেরিয়েছে। তো আজকে নতুন লাউ দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লাউ যে আছে আমি পুরোটা ছুলে নিয়েছি। আর দেখুন এর যে বীজগুলো আছে সেই বীজগুলো কিন্তু আলাদাভাবে আমি কেটে নিয়েছিলাম। আর এখানে যে দুটো আলু সেটাও পিস করে কেটে নিয়েছি। আর টমেটোটাও কিন্তু পিস করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে, তো দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে জল সহ যে আলুগুলো আছে সেগুলো আমি বসিয়ে দিয়েছি। তো আলু আর যে লাউ আছে সেগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো প্রথমে আলুগুলোকে আমি দিয়েছি, তো আলু একটু বেশি সময় লাগবে সেদ্ধ হতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যখন দেখবো যে আলুগুলো 80% মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে লাউগুলো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখনও পুরোপুরি হয়নি যতটা করা দরকার। তো আরেকটু আমি এখানে আলুগুলোকে সেদ্ধ করে নেব। তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই সবসময় সহযোগিতা করবেন, পাশে থাকবেন। পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা নতুন দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকতে, কারণ এই চ্যানেলে সবসময় আপনারা নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। তো অবশ্যই বলবো যারা যারা নতুন নতুন রেসিপি দেখতে আগ্রহী তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলো 80% এর মতোই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম যে লাউগুলো আছে সেই লাউগুলো কিন্তু দিয়ে দেবো, সমস্ত লাউগুলো দিয়ে দেবো। আর লাউগুলো দেওয়ার পর কিন্তু আমি এটাকে ঢেকে দেবো। তো এতে করে কিন্তু লাউগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লাউগুলোকে একটু ওলটপালট করে দিচ্ছি, কারণ সমস্ত লাউকে এখানে ডুবিয়ে দিতে হবে যতটা পারা যায়। তো এখানে ঢেকে দিলে কিন্তু লাউগুলো অনেকটাই চুপসে যাবে আর কিন্তু লাউগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো লাউগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, প্রায় 70% এর মতোই কিন্তু লাউগুলোকে সেদ্ধ করে নেব, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে নিয়েছি কিছু পরিমাণ ধনেপাতা আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আর কয়েকটা শুকনো লঙ্কা। তো আমি আরও কয়েকটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। তো এখন আমি এগুলোকে রেডি করে নেব। তো এখানে আমি মশলাগুলোকে রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1.5 চামচ পরিমাণ কিন্তু এখানে আদা বাটা আছে। আর এখানে দেখুন হাফ চামচেরও কিন্তু হাফ হলুদ দিয়েছি, কারণ এখানে কিন্তু এই কালারটা কিন্তু একদমই হালকা হবে। এটা কিন্তু কোনো ডিপ কালার হবে না। তো লাউ সাধারণত হালকা কালার করলেই কিন্তু বেশি ভালো লাগে দেখতে। আর এখানে দেখুন এখানে হাফ চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ নিয়ে নিলাম এখানে জিরে গুঁড়ো। আর এখানে হালকা পরিমাণে আমি দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন এখানে এখানে কিন্তু হাফেরও হাফ আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ এই কালারটা কিন্তু একদমই হালকা হবে আর দেখতে খুবই সুন্দর হবে। তো বন্ধুরা দেখুন এখানে যে এরকমভাবে আমি মশলাগুলোকে ভিজিয়ে রাখি সেরকমভাবে আজকেও জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তো দেখুন এখানে ঢাকনাটা আমি খুলে দিয়েছি আর লাউগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন লাউগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, নাহলে কষানোর সময় কিন্তু একদম গলে যাবে। তো চেষ্টা করবেন 70% এর মতো কিন্তু লাউগুলোকে সেদ্ধ করে নিতে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পরেও কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর পুরো জলটাকে কিন্তু আমি ফেলে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো যেহেতু এখানে ডালনা হবে, ডালনাটা তো ডালনায় কিন্তু একটু তেল একটু বেশি করে দিলেই বেশি ভালো হয়। তো এটাকে যেহেতু পরিমাণটা বেশি, একটু বেশি করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো পাঁচফোড়ন, হাফ চামচ পরিমাণ মতো পাঁচফোড়ন এখানে আমি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যেহেতু তেলটা গরম সেজন্য দেওয়া মাত্রই কিন্তু মানে যে লঙ্কাগুলো আছে সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম যে লাউগুলো, তো দেখতে পাচ্ছেন এখানে জল ঝরিয়ে রাখার পরেও কিন্তু নিচে অনেকটাই জল কিন্তু জমে গেছে আবারও। তো অনেকটা ফেলে দিয়েছিলাম তবুও কিন্তু কিছুটা পরিমাণ জল আছে। তো এই জলটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে কিন্তু এটাকে
ভালো করে ভেজে নিতে হবে। তো যতক্ষণ না অবধি তেল ছাড়তে শুরু করে ততক্ষণ অবধি কিন্তু ভালো করে ভেজে নিতে হবে লাউগুলোকে। আর এখানে কিন্তু আমি একদমই আগেই লবণটা দিব না, কারণ লবণ দিলেই কিন্তু এটা গলে যাবে। তো সেটা কিন্তু ভালো হবে না, ডালনা যেহেতু এটা করব আমি। তো এরকম লাউগুলো যদি গোটা গোটা থাকে তাহলেই কিন্তু এটা দেখতেও ভালো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো এদিকে জলটা শুকোতে শুকোতে বাকি কিন্তু অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। তো বন্ধুরা যেহেতু এখানে ডালের বড়ি ভাজবো, তো ডালের বড়ি কিন্তু একটু তেলটা একটু বেশি করে দিয়ে ভাজলেই কিন্তু ভালো হয়। কারণ ডালের বড়ি যদি ভেতর থেকে ভাজা হয় তবেই কিন্তু ডালের বড়িটা খেতে খুবই সুস্বাদু হয়। যদি অল্প তেলে ভাজেন তাহলে কিন্তু ডালের বড়িটা অতটাও সুস্বাদু হয় না। তো অবশ্যই বলব বন্ধুরা, ডালের বড়ি যখন ভাজবেন তখন অবশ্যই একটু তেল একটু বেশি করে দিয়ে ভাজবেন, তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ডালের বড়িটা খেতেও ভীষণ সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো যেহেতু তেলটা পুরোপুরি গরম, তো আমি কিন্তু জালটাকে একদম আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, একদম লো আঁচে করে নিয়েছি। তো এই গরম তেলের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। যদি একটুখানি বাড়িয়ে দেন তাহলেই কিন্তু ডালের কালারটা খারাপ হয়ে যাবে আর এটা কিন্তু দেখতে ভালো হবে না। তো এইভাবেই কিন্তু একদম মিডিয়াম মানে লো হিটে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এতে মানে গরম তেলের মধ্যে এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। তো অবশিষ্ট যে তেল আছে সেখানে আমি টমেটোগুলো ভেজে নেব। তো যেহেতু এটা আনসিজনে টমেটো, এটা কিন্তু একটু শক্ত শক্ত টাইপেরই হয়। তো এই টমেটোগুলোকে কিন্তু ভেজে নেব। তো হালকা শুধু একটুখানি হলুদ দেবো, কিন্তু আমি এখানে লবণ দেবো না, কারণ লবণ দিলে হয়তো বা এটা গলেও যেতে পারে। তো যার জন্য কিন্তু আমি লবণ দেবো না, যেহেতু এটাকে আমি গোটা গোটা অবস্থাতেই রাখতে চাচ্ছি, যার জন্য আমি এটাকে লবণ দিয়ে ভাজবো না, আমি শুধু একটুখানি হলুদ দিয়ে ভাজবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে তেল আছে সেই তেলে কিন্তু খুব সুন্দরভাবে টমেটোগুলো ভাজা হয়ে যাবে। তো এই টমেটোগুলোকে কিন্তু আমি ডালের বড়ির সঙ্গে নামিয়ে নিব। পরবর্তীতে কিন্তু ডালের বড়ির সঙ্গে আমি এটা দিয়ে দিব সঠিক সময়ে। তো বন্ধুরা অবশ্যই যাদের এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখবেন। লাউ তো আপনারা অনেকভাবে খেয়েছেন, এভাবে হয়তো কখনোই ডালনা করে খাননি। তো অবশ্যই বলব বন্ধুরা একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খেতে ভীষণই ভালো লাগবে। নিরামিষের দিন যদি এইভাবে ডালের সঙ্গে যদি এরকম একটা লাউয়ের ডালনা থাকে তাহলে কিন্তু সবাই দেখবেন এক নিমেষেই কিন্তু চেটেপুটে সমস্ত খেয়ে নেবে। তো বন্ধুরা দেখুন এখানে টমেটোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কারণ এই রেসিপি যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে এই গরম গরম যদি ডালনা থাকে লাউয়ের, তাহলে দেখবেন সবাই এক থালা ভাত চেটেপুটে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে জল শুকিয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন কিনারে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এতে বোঝা যাচ্ছে যে লাউয়ের মধ্যে যে জল ছিল সেই অবশিষ্ট জলটুকু কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়ার পরেও আমি 2-3 মিনিট কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, যার জন্য কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে যে মশলাগুলো আমি জলে গুলে রেখে দিয়েছি সেই মশলাগুলো কিন্তু আমি সমস্তটাই দিয়ে দিলাম। তো এখন কিন্তু এখানে আর কোনো রকমের জল আমি এখনই আর দেবো না। তো এই মশলাগুলোকে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ অবধি না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো। তো যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছেন এখনও অবধি সবাইকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা যে কমেন্ট করেন তাদেরকে বলবো, অবশ্যই বলবো, অনেকে আছেন যারা কমেন্ট করতে মানে কমেন্ট করার সময় লাইক করতে ভুলে যান, তাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা যে লাইক করতে ভুলবেন না। তো প্রথমে যদি আপনারা লাইক করে তারপর কমেন্ট করেন তাহলে দেখবেন লাইকের সঙ্গে সঙ্গে কমেন্টও চলে আসছে। আমি কিন্তু প্রত্যেক বন্ধুর কাছে যখনই যাই তখনই কিন্তু কমেন্ট করার আগেই কিন্তু লাইক বাটনটিকে ক্লিক করে দেই। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে ভালো করে আমি কিন্তু এটাকে নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিনারে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে কিন্তু ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো অবশ্যই বলবো যারা লাউ খেয়েছেন অনেকভাবে কিন্তু এইভাবে কখনো খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে। তো এইভাবে সঠিক পর্যায়ে সঠিক পরিমাণ মতো যদি সব কিছু হয় তাহলে দেখবেন ডালনাটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। তো বন্ধুরা দেখুন এখানে যে লাউ সিদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ফেলে দিইনি, ঢেকে রেখেছিলাম, সেটা কিন্তু এখনও গরম আছে। তো দেখুন যেহেতু গরম ছিল তো গরম জল দেওয়া মাত্রই কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তো অবশ্যই চেষ্টা করবেন এই রান্নার মধ্যে গরম জল দিতে, তাহলে দেখবেন এটা খুব সুন্দরভাবে কিন্তু এর স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে তোলে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 5-7 মিনিটের মতো কিন্তু আমি জাল করে নিয়েছি। তো অনেকটা কিন্তু জল কিন্তু এখানে জাল হয়ে গেছে।
তো যতটা জাল করা যায় ততটাই কিন্তু এই রেসিপিটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। তো দেখুন এখানে কিন্তু যে ডালের বড়ি আর যে টমেটোগুলো আছে সেগুলো কিন্তু এখন আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পর এখানে আবারও 3-4 মিনিট কিন্তু ভালোভাবে এটাকে আমি জাল করে নিব, কারণ যে ডালের বড়িগুলো আছে এতে করে কিন্তু ডালের বড়িগুলো খুব সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে যাবে, কিন্তু গলবে না। এমনভাবে আপনারা জাল করবেন যেন এটাকে বেশি নাড়াচাড়া করবে না, ডালের বড়িগুলো যেন আলতোভাবেই থাকে, তাহলে কিন্তু এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখানে কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, হালকা একটা কালার এসেছে। তো এই কালারটা কিন্তু ডালনার পক্ষে খুবই, মানে লাউয়ের ডালনার পক্ষে খুবই একটা বিশেষ মানে প্রয়োজন, কারণ লাউ সাধারণত একটু হালকা কালার হলেই কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো অবশ্যই বলবো বন্ধুরা, লাউয়ের যখন কোনো রেসিপি করবেন এরকম হালকা কালার রাখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো এই রেসিপিটা আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা দেখছেন নতুন, যারা এখনও বন্ধু হননি, সাবস্ক্রাইব করেননি, তো বেল আইকনটিকে ক্লিক করেননি, তাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। কারণ আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। তো যদি আপনাদের নতুন নতুন রেসিপি দেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই বলবো বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। তো অবশ্যই যদি আপনারা এরকম সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আরও বেশি উৎসাহিত হই। তো অবশ্যই বলবো বন্ধুরা, তো অবশ্যই পাশে থাকুন, সহযোগিতা করুন এবং নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ বাড়িয়ে তুলুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি আমার রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে নামিয়ে নিয়েছি, কালারটা কতটা হালকা আর কতটা সুন্দর হয়েছে দেখতে। তো লাউয়ের রেসিপি যদি এরকমভাবে রান্না করা যায় তাহলে দেখবেন এটা খেতেও খুবই ভালো লাগবে সবারই। তো নতুন রেসিপি যখনই কোনো নতুন রেসিপি রান্না করবেন তখন কিন্তু বাড়ির লোকেরা সবাই উৎসুক হয়ে সেই রেসিপিটা খাওয়া, মানে খাবে, খেতেও ভালো লাগবে, আর সবাই দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ। তো অবশ্যই বলবো বন্ধুরা একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে।